কুরআন এবং আহলে বাইত একটা আরেকটার চেয়ে কখনো পৃথক হবে না, কখনো পৃথক। এখান থেকে শুরু করে আমি যখন কাউসারের পানি পান করাবো সেদিন পর্যন্ত আহলে বাইত কুরআন থেকে পৃথক হবে না, কুরআন আহলে বাইত থেকে পৃথক হবে না। কুরআন দেখলে আহলে বাইত স্মরণ আসবে, আহলে বাইত দেখলে কুরআন স্মরণে আসবে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী আমাদেরকে বলছেন, উম্মত ফানজুরু, উম্মত এবার তোমাদের অ্যাটেনশন ড্র করছি, খবরদার, সাবধান, খেয়াল রাখবা, কাইফা তাখলুফুনি ফীহিমা, তোমরা এই দুইটার সাথে আমার পরে কিভাবে ব্যবহার করো, বিহেভ কিরকম করো, সেটা একবার মাথায় রাখবা, সেটা একবার মাথায় রাখবা। 6টা গ্রন্থের মধ্যে দ্বিতীয় স্টেজের গ্রন্থের নাম মুসলিম শরীফ। সেই কিতাবের মধ্যে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, সবাই একসাথে বলি, আমার নবী খুশি হয়ে যাবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াওমান ফিনা খাতিবান বিমাইন ইউদআ খুম্মা, বিদায় হজ্জের ভাষণ সেরে আমার নবী মদিনা শরীফের দিকে আসতেছেন। তো তখন তো আর ফ্লাইট আর কার ছিল না, বুম করে চলে আসবেন, হাঁটতে হাঁটতে এই গরমের মধ্যে। হায় হায়, কত কষ্ট করেছেন আমার নবী, সাহাবায়ে কেরাম আসতেছেন, হায় রে হায়। খুম নামক একটা জায়গার মধ্যে তাবু গেড়ে, বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে, সেখানে আমার নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিলেন। তাইলে একটা বক্তব্য বিদায় হজ্জের ভাষণে দিয়েছেন, আরেক বক্তব্য এই জায়গার মধ্যে এসে দিচ্ছেন। কেন? কারণ হজ্জের মাস, আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন রবিউল আউয়াল মাসে। হজ আর রবিউল আউয়াল মাসের মাঝখানে দূরত্ব কতটুকুন? জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল। তাইলে আমার নবী যদি এই বক্তব্য জিলহজের শেষ সপ্তাহে দান করেন, তো জিলহজের শেষ সপ্তাহ, মুহররম সফরের 8 সপ্তাহ, 9 সপ্তাহ, রবিউল আউয়ালের দ্বিতীয় সপ্তাহ, মানে এই বক্তব্যের 13-14তম সপ্তাহে আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। তাইলে আমার নবী চাচ্ছেন আমার নবী যাওয়ার আগে আগে উম্মতকে যেন গুরুত্বপূর্ণ ডাইরেকশনগুলো দিয়ে যেতে পারে। আমার নবী কি বললেন? ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাই। আমরা যেমন বক্তব্য দিতে উঠলে আগে কি পড়ি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা খুতবার আরকান। খুতবার কি? রুকন। খুতবার রুকন হচ্ছে আল্লাহর প্রশংসা থাকতে হবে, নবীর দরুদ থাকতে হবে। খুতবার রুকন আমার নবী আল্লাহর প্রশংসা করলেন, করার পরে আমার নবী উম্মতকে নসিহত করা শুরু করলেন। হায় 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 হায়, আমার শিক্ষক দুনিয়া থেকে চলে যাবেন, আয় দেখা হলে বলতো, বেটা এটা করিও, এই কিতাব পড়িও, বেশি বেশি করে পড়বা, অমুক কিতাবটা বেশি পড়বা, কোরআন শরীফ তিলাওয়াত করবা। কেন? বুড়া হয়ে গেছে, উনি এখনো আছে, এখনো আছে, কিন্তু বয়স হয়ে গেছে তো মনে হচ্ছে চলে যাবে, বারবার নসিহতের মধ্যে থাকে। আমার নবী নসিহত করছেন, নসিহত করতে করতে সুম্মা কল, এরপরে কি বললেন? আমরা কি বলি? আম্মা বাদু বলি না? কেন বলি? আমার নবী শিখিয়েছেন। আমার নবী কি বলেছেন? আম্মা বাদ আলা আইয়ুহান নাস। আমার নবী লাখো সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে মানুষ। 1-2 জন সাহাবী না তো, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে, সবাইকে সম্বোধন করে বলছেন, ফা ইন্নামা আনা বাশার ইউশিকু আন ইয়াতিয়া রাসূলু রাব্বি ফাউজিব। আমি মানুষ, যেই কোনো মুহূর্তে আমার কাছে মৃত্যুর জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আসতে পারে, আমাকেও চলে যেতে হতে পারে। সুতরাং তোমরা ঘাবড়ে যেও না, তোমরা হেজিটেশন ফিল করিও না, ভয় করিও না, কোনো সংশয় নাই। আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। আনা তারিকুন ফিকুম সাকালাইন। কোরআনে পাকের মধ্যে কোরআনকে বলেছে সাকল, ভারী, আর হাদিসের মধ্যে আমার নবী আহলে বাইতকে বলেছেন ভারী। 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কি? আউয়ালুহুমা, কি বলেছে আমার নবী? তারিকুন ফিকুম সাকালাইন। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথম ভারী জিনিস এটা আল্লাহর কিতাব। ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে, এই যে আমি এতক্ষণ নূরের কথা আপনাদেরকে বলছি, এটার মধ্যে হেদায়েতও আছে, নূরও আছে। নূর কেন? নূর আপনার কলবের খাদ্য। মোবাইল যেমন চার্জ না দিলে চলে না, কলবও তেমন নূরবিহীন চলতে পারে না। কলবের ভিতরে যদি নূর না থাকে ডিপ্রেস হবেন আপনি।
নূর কোত্থেকে আসবে? কোরআন থেকে। নূর কোত্থেকে আসবে? আল্লাহর ওয়ালি উলামায়ে রাব্বানি সালেহিনদের সিনা থেকে। নূর কোত্থেকে আসবে? মাজারের জিয়ারত থেকে। নূর দরুদে পাক থেকে। নূর নামাজ থেকে। নূর মানুষকে সহযোগিতা করা থেকে। নূর মদিনায়ে মুনাওয়ারা থেকে। নূর কাবাতুল্লাহ থেকে। এগুলা নূরের সোর্স, নূরের। কিন্তু নূরের সেন্টার পয়েন্ট হচ্ছেন আমার নবী। এটা হচ্ছে মারকাজুন নূর। পুরা দুনিয়ার নূরের মার্কাজ হচ্ছেন আমার নবী। নূরের মার্কাজ আমার স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট আছে সৈয়দ আহমদ শাহসিরি কোঠি, এটা স্যাটেলাইট। বাবা ভান্ডারী হযরত কেবলা কাবা, স্যাটেলাইট। এভাবে ফুজদারাত দরবার শরীফে শাহিদ আল্লামা সফিউর রহমান হাশিমি, স্যাটেলাইট। আমাদের হালি শহরে আপনাদের এখানে অসংখ্য আউলিয়ায়ে কেরাম শাহিদ আছে না? আমরা যে দরবারের সাথে সংশ্লিষ্ট, শাহজালাল ইয়েমেনি, শাহে আমানত, এরা স্যাটেলাইট। শাহ পরান, শাহ মখদুম, বদর শাহ, মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি, এরা হচ্ছেন স্যাটেলাইট। আপনি যাবেন, চার্জ হয়ে চলে আসবেন। ফিহিল হুদা ওয়ান নূর। এরপর আমার নবী ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো। আল্লাহর ওয়াস্তামসিকু বে, আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো। মানে কি ধরে রাখতে বলেন নাই? কিতাব পড়া, কিতাব বুঝা, কিতাব অনুযায়ী আমল করা, সেই কিতাবকে মানুষের মধ্যে প্রচার করা। কারণ প্রচার যদি আপনারা করেন, হে মানুষ শুনো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যারা কোরআন মানে না তারা কাফের, বাতিল। বাংলার জমিনে তাদের কোনো স্থান নাই। ইন্না লিল্লাহ। স্টেজ থেকে নাই মাজান ভাই, আপনাকে দিয়ে এটা হবে না। এই জবান কোন নবীর ছিল না, এটা সাহাবায়ে কেরামেরও ছিল না। যদি সাহাবায়ে কেরাম সালফে সালেহিন উম্মতের জবান এমন হতো, ইরাক মিশরের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না। স্পেনের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না। আমরা যখন 1200 বছর পৃথিবী চালাচ্ছিলাম, তখন মিশর থেকে শুরু করে স্পেন, ফ্রান্স থেকে শুরু করে তুর্কি, তুর্কি থেকে শুরু করে আমাদের সিন্ধু প্রদেশ, সিন্ধু থেকে শুরু করে বাংলার জমিন, পুরা হিত্তা মুসলমানদের। এখানে কোন নন মুসলিম থাকতে পারতেন না। জবান আল্লাহর ওলিরা এটা ব্যবহার করেন নাই। সম্প্রীতির কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, ভালোর কথা বলেছেন, মানুষকে সহযোগিতার কথা বলেছেন। হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মানবেন কি মানবেন না সেই দায়িত্ব আপনার। আর হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক আমার আল্লাহ। সেই কারণে আমার নবী বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করিও না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুন্দর সুন্দর কথা বলো, মানুষের ভিতরে ঘৃণার সৃষ্টি করিও না। আজকে আমরা বসে বসে মাহফিলের নাম দিয়ে, এশকে রাসূলের নাম দিয়ে ঘৃণার বাজার গরম। ঘৃণার বাজার গরম। একই ভাই, দুই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক, একই সুন্নি, পাঠ হইতে হইতে 10 ভাগ। এও বলে এশকে রাসূল, এও বলে এশকে রাসূল, এও বলে এশকে রাসূল। যাই হোক, সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, তাইলে ফাহাসসা আলা কিতাবিল্লাহ ওয়া রাগ্গাবা ফি, কিতাব আল্লাহর কিতাবের প্রতি মানুষকে অনুপ্রাণিত করলেন, উৎসাহিত করলেন আমার নবী। সুম্মা ক, এরপরে কি বলেছেন? ও আহলু বাইতি, আমি দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। কিতাবুল্লাহর কথা বলার পরে আমার নবী বলছেন, আমি আমার আহলে বাইত রেখে যাচ্ছি। এরপরে কি দেখেন? উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। এই শব্দটা কোরআনের জন্য বলেন নাই, আহলে বাইতের ক্ষেত্রে এসে আমার নবী এই কথাটা 3 বার বলেছেন। কেন? কারণ কোরআন নিয়ে ডিভিশনটা হবে না, ডিভিশনটা হবে আহলে বাইত নিয়ে। সেই কারণে আমার নবী বলছেন, আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদের অ্যাটেনশন ড্র করছি, তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি আহলে বাইতের বিষয়। তাহলে আহলে বাইত রেখে যাচ্ছি। আহলে বাইত আমাদের হেদায়েতের চরম ঠিকানা। এটা আমি বলছি না, আমার নবী বলছেন। এটা আমার এই ওয়াজ, আপনারা হয়তো এখানে কয়েকশো মানুষ দেখতেছেন, আমি হয়তো বাসায় যেতে যেতে কম করে হলেও 30 থেকে 40 হাজার মানুষ এটা দেখবে। এটা বাংলাদেশের পৃথিবীর আনাচে কানাচে বাংলা ভাষাভাষীদের কাছে চলে যাবে। এটা আমার সব ভাই, কওমি ঘরানার ভাই হোক, লামাজহাবি ভাই হোক, সবাই মুসলিম শরীফ পড়েন, এই হাদিসটাও পড়েন। আফসোসের বিষয় হচ্ছে মুহররমের মাস চলে যাবে, আমরা কখনো মসজিদের মধ্যে সাধারণ মানুষের সামনে এই হাদিসগুলা নিয়ে আসি না। আমার নবী অন্য হাদিসের মধ্যে 2টা কথা বলেছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি আমার সুন্নত এবং কিতাবুল্লাহ রেখে যাচ্ছি, এটাও যেমন বলেছেন। কিন্তু এর চেয়ে বড় হাদিসের কিতাবের মধ্যে আমার নবী উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? সেই হেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি শুধু হাদিসগুলা বলবো, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। আপনারা যেন জিনিসগুলা কিছু হলেও ধারণ করতে পারেন। আমার নবী অন্য হাদিসের মধ্যে, এটা মুসলিম শরীফ সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে, আমি শুধু মুসলিম শরীফের কথা বললাম। এই এখন যে হাদিস বলবো সেটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন।
এটা ইমাম নাসাই রওয়ায়াত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন। আপনারা না বুঝলেও যারা বুঝার তারা বুঝে। কি বলেছেন? এগেইন যায়েদ ইবনে আরকাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি কিছু জিনিস, যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে পথভ্রষ্ট না হওয়ার জন্য আমার নবী কি রেখে গেলেন? আহাদুহুমা আযমু মিনাল আখার। আমার নবী বলছেন যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, সেই দুইটার মধ্যে একটার চেয়ে আরেকটা বড়। একটা আরেকটার চেয়ে, কোনটা কার চেয়ে বড় আল্লাহ জানেন, কিন্তু আমার নবী বলছেন আহাদুহুমা আযমু মিনাল আখার, একটা আরেকটার চেয়ে বড়। কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। হাবলুন মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ, এটা একটা লম্বা রশি, যেই রশির এক প্রান্ত আমার আল্লাহর কাছে, আরেক প্রান্ত জমিনে। যারা কিতাবুল্লাহ শক্ত করে ধরবে তারা পথ পাবে, কিন্তু একটা ধরলে হবে? আমার নবী বলছেন না, আমি তো দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবও ধরতে হবে, ইতরাতি আমার আহলে বাইতকে ধরতে হবে। মাওলা আহলে বাইত কেন? মনে রাখবেন, হায় হায়, কোরআন সবর করতে বলেছে। মওলা সবর কিভাবে করি, সবর কিরকম কিরকম কিরকম। ইমামে হুসাইন কারবালার প্রান্তরে দেখিয়েছে সবর বলে কাকে, সবর কেমনে ধরতে হয়। আমি আর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাচ্ছি না, তবে মনে রাখবেন আহলে বাইতের কথা বলছি যেহেতু শাহাদাতে কারবালার মাহফিল, সাহাবায়ে কেরামের সাথে বিয়াদবি করে নয়, বেয়াদবি করে নয়। আহলে বাইত যাদের কথা বলছেন ওনারা প্রত্যেকেই সাহাবিয়ে রাসূল, প্রত্যেকেই সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এগুলার কথা বলে যাচ্ছি কারণ শাহাদাতে কারবালার মাহফিল, সম্মানিত উপস্থিতি। এরপরে আমার নবী বলছেন ওয়া ইতরাতি আহলু বাইতি, আরেকটা হচ্ছে আমার আহলে বাইত। এরপরে কি বলছেন? ওয়ালাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদা। কুরআন এবং আহলে বাইত একটা আরেকটার চেয়ে কখনো পৃথক হবে না, সুবহানাল্লাহ, কখনো পৃথক হবে না। এখান থেকে শুরু করে আমি যখন কাউসারের পানি পান করাবো সেদিন পর্যন্ত আহলে বাইত কুরআন থেকে পৃথক হবে না, কুরআন আহলে বাইত থেকে পৃথক হবে না। কুরআন দেখলে আহলে বাইত স্মরণ আসবে, আহলে বাইত দেখলে কুরআন স্মরণে আসবে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী আমাদেরকে বলছেন উম্মত ফানজুরু, উম্মত এবার তোমাদের অ্যাটেনশন ড্র করছি, খবরদার, সাবধান, খেয়াল রাখবা। কাইফা তাখলুফুনি ফীহিমা, তোমরা এই দুইটার সাথে আমার পরে কিভাবে ব্যবহার করো, বিহেভ কিরকম করো, সেটা একবার মাথায় রাখবা, সেটা একবার মাথায় রাখবা। আমরা আর দীর্ঘায়িত না করে কিছু হাদিস আপনারা জানেন, কিছু কোরআনের আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হযরত এই হাদিস অসংখ্য জায়গায় অনেক ধরনের করে এসেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আবার বলা হচ্ছে এটা উম্মু সালামার ঘরে নাজিল হয়েছে এই আয়াত। আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী চাদরের মধ্যে চারজনকে ঢুকালেন, হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, চারজনকে ঢুকিয়ে ফাজাল্লালাহু বিকিসাইন, চাদরের মধ্যে আমার নবী এই চারজনকে আবৃত করলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বাইত, ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, তাদের থেকে সমস্ত নাপাকি দূর করে যেভাবে পবিত্র করা চাই তাদেরকে সেভাবে পবিত্র করে দেন। ক্বালাত উম্মু সালামা, আমাদের মা আজওয়াজে মুতাহহারা, আমার নবীর স্ত্রী হযরতে উম্মু সালামা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা মাআহুম, ইয়া রাসূলুল্লাহ আমিও তো আহলে বাইত। আমার নবী বলছেন আনতি আলা মাকানিক ওয়া আনতি আলা খায়র, আমার নবী বলছেন উম্মু সালামা তুমি আহলে বাইত, তুমি তোমার জায়গায় সম্মানিত, তুমি তোমার জায়গায় অনেক মঙ্গল প্রাপ্ত, সেটা এক জায়গা আর এটা আরেক জায়গা, তোমার মকামও অনেক বুলন্দ, কিন্তু আমি আমার আহলে বাইতের কথা বলতে চাচ্ছি, আমি এই চারজনের কথা বলতে চাচ্ছি। বুঝতে পেরেছেন? এখন আমি এই চারজনের কথা বলতে গিয়ে উম্মু সালামাকে নিচে করতে পারবো না, বেয়াদবি হবে না? উম্মু সালামা কে? উম্মু সালামা আমার নবীর স্ত্রী। আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আমার আল্লাহর রায় কি? আমার আল্লাহর রায় হচ্ছে লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন, আমার নবীর স্ত্রীগণ পৃথিবীর অন্য কোন নারীদের মতো না, তাদের স্ট্যাটাস সমস্ত নারীদের চেয়ে উপরে। আফসোসের বিষয়, আহলে বাইত রাসূলের এই শান বর্ণনা করার সময় আমাদের মধ্যে এখন নতুন কালচার শুরু হয়েছে, আমরা ডিয়া মারি না, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত,
সাহাবায়ে কেরামের মধ্যেও ঈমান, আহলে বাইত রাসূলের মধ্যেও ঈমান। এখানেও হায়া রাখতে হবে, এখানেও হায়া রাখতে হবে। কোনটাকে উপর নিচ করব না। উপর নিচ সেটা আল্লাহ আল্লাহ রাসূল করবেন, আমরা করব না। আমার নবী ইরশাদ করলেন, লা ইয়াদখুলু কালবা রাজুলিন আল ঈমানু, ঈমান কোন ব্যক্তির অন্তরে ততক্ষণ পর্যন্ত ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইউহিব্বাকুম, তোমাদেরকে মহব্বত না করবে, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, তাদের রাসূলের জন্য, ওয়ালি কারাবাতি, এবং আমার নিকট আত্মীয় হওয়ার কারণে যতক্ষণ তোমাদেরকে মহব্বত না করবে, ঈমান তাদের অন্তরে ঢুকবে না। এখন বুঝেন, মুহররম মাস চলে যাচ্ছে। আমি কিছুদিন আগে খবর পাইলাম আমাদের ভাইয়েরা সাহাবায়ে কেরামের আজমতের মাহফিল করতেছে 10 দিন। তো আমার ভাইয়েরা অনেক রেগে গেছে, হুজুর দেখছেন, আল্লাহ এটা হচ্ছে খারেজিয়তের আলামত। কিসের আলামত? আপনার আকীদা ধর্ম বিশ্বাসের মধ্যে খারেজিয়ত ঢুকে গেছে। সেটা কিভাবে বুঝবেন? ওই আমলের মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে। কর্ম কি? আহলে বাইত রাসূলের মাসে সাহাবায়ে কেরামের শান বলে আহলে বাইত রাসূলকে যখন আন্ডার এস্টিমেট করবেন, তো বুঝতে হবে খারেজিয়তে বাতাস লেগেছে। আবার আহলে বাইত রাসূলের মহব্বত দেখিয়ে সাহাবায়ে কেরামকে যখন দিয়া মারবেন, তো বুঝতে হবে আপনার গায়ে শিয়াইজমের বাতাস লেগেছে। আমরা এই জায়গায়ও না, আমরা এই জায়গায়ও না। আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মধ্যেও, আমাদের ঈমান আহলে বাইতের মধ্যেও। এক হাতের মধ্যে দামানে আহলে বাইত, আরেক হাতের মধ্যে দামানে সাহাবায়ে কেরাম। মাথার উপর কোরআন এবং সুন্নাহ, এই আকীদাকে বলে আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ।